গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে একটু লেট করেই উঠেছি। তো উঠে পরে মনটা ভালো লাগলো, কারণ আজকে ওয়েদারটা ভালো রয়েছে, বৃষ্টি নেই। তো রেগুলার বৃষ্টি তো কারো ভালো লাগে না। আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের দিকে সবার ওয়েদার কেমন রয়েছে বা তোমরা কেমন আছো, সব কিছুই জানিও। তো আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও। তো দেখো, আজ বৃহস্পতিবার, ফাইনালি আমার ডান দিকে যে আরসিটি দাঁতের ট্রিটমেন্টটা হচ্ছে ওটা আজকে কমপ্লিট হবে। তো আর বাঁ দিকের যে দাঁতটা রয়েছে তো তোলানোর একটা, ওটা 2 সপ্তাহ পরে তুললেই হবে। ডাক্তার বলেছে এখন ওটা তোলার দরকার নেই। তো এখানেতে সকলে আজকে উঠে পড়েছে, তো ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিই, তারপর রেডি হব। তো এখানেতে মাকে বলেছিলাম যে তুমি তাহলে কতকগুলো কাজ করে রাখবে, আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তখন মা কোনো উত্তর দেননি। বললেন যে তুমি যতগুলো পারো করে নাও, তারপরেই বেরোবে। তো তখন একটু খারাপ লাগলো। তো কী আর করবো, নিজের সংসার নিজেকেই করতে হবে, তো তাই করতে বসে গেছি। আর এদিকে চিকুর বাবা বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কিন্তু আমার কি মনে হচ্ছে বলো তো, যে যতটা কাজ গুছিয়ে দিয়ে যেতে পারবো আমার নিজেরই সুবিধে, এসে পরে আরও করতে হবে, এমনিতেই এসে অনেক কাজ করতে হবে। তো মাকে বলে রেখেছি যে তোমার রান্নাটা করার জন্য, যাতে রান্নাটা করে রাখেন। কিন্তু তোমার মা কিচ্ছু তো উত্তর দেননি, দেখা যাক কী হয়। এখানে চিকুর বাবা বারবার ডাকছে, আর চিকু খেতে চাইছে, লুচি খাবে। তো কাল রাত্রিতে ওর জন্য ফ্রিজে আটা মেখে রেখেছি অল্প, মানে কালকে রাত্রিতেও খেয়েছিল, তো তার কিছুটা ছিল, তো ওটা রেখে দিয়েছিলাম, ভাবলাম সকালে গরম গরম করে দেব। তো চিকুকে উঠে ব্রাশ করিয়ে দিয়েছি। তো চিকুর পাপাকে বললাম বেডটা ঠিক করে দিতে, ও কার সাথে ফোনে যেন গল্প করছে। তো ভাবলাম যে বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে গিয়ে পরে এই বেডটা ঠিক করব, কারণ বেডটা ঠিক করতে একটু সময় লাগে, ঝাড় দিতে হবে বেডটার, মানে বাকি যে জিনিসগুলো আছে কাঁথা সব কিছু সেগুলো গুছিয়ে রাখতে হবে, তো অনেকটাই সময় লাগে। আর এদিকে বাসনগুলো বলে একটু ধুয়ে নিই, তাহলে কী হয় বলো তো, এই যে মানে স্লাইডারটা রয়েছে পাথরটা, ওর উপরে যে জলটা ছিটকে ছিটকে গিয়ে পড়ে, ওটাও শুকিয়ে যায়। নইলে আমার একদম ওইখানটাতে কাজ করতে ইচ্ছে করে না, বেসিনটা একদম কাছে, তো ভীষণ জল আসে এদিকেতে। তো এখানে তার জন্যই বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে গিয়ে বেডরুমটা ঠিক করব। আর ওদিকে বাবা গিয়েছেন জল আনার জন্য, যে রান্নার জলটা হয় ওটাও আমাদের নিয়ে আসতে হয়, তো জল আনার জন্য গিয়েছেন। তো ওটা আমার অনেকটাই সুবিধে হয় জলটা নিয়ে এলে। এদিকে চিকুর পাপা চা করতে বলছে, ব্রাশ করা হয়েই গিয়েছে প্রায়, এদিক ওদিক ঘুরছে ডাইনিংয়ে আর বলছে তুমি চা করো। তো ঠিক আছে বললাম, বলে চিকুকে আগে একটু ফ্রেশ করিয়ে দাও, একটু রেডি করিয়ে দাও একবারে, তারপরে তোমাকে চা দিচ্ছি। তো বললো ঠিক আছে আমি করছি। তাহলে ওদিকে চিকুকে রেডি করতে শুরু করলো, আর তার জন্য আমি এদিকে বেডরুমটা ঠিক করতে এলাম। ভীষণ অগোছালো থাকলে আমার মোটেও ভালো লাগে না। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আজ আমার একটু মানে ভিডিওটা করেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ দাঁতটাতে আজকে ফাইনাল আরসিটি হয়েছে, তো ওটাতে ওই টান রয়েছে, ব্যথা রয়েছে, তো একটুকু তোমরা সব কিছু মেনে নিও, প্রবলেমটা বুঝে। কী করব বলো, মানে কিছু করার নেই, ভিডিওগুলো করেছিলাম, তাহলে ভাবলাম যে ভয়েস ওভারটা দিই, বন্ধুদেরকে বলে দেবো যে একটু অসুবিধা আছে আমার, তো এই ভেবেই করলাম। তো এদিকে চিকুর ওদিকে ব্রাশ হয়ে গেছে, ওর পাপা একবারে ওকে জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছে, আর আমি ওর জন্য গরম গরম লুচিগুলো ভাবলাম ভেজে নিই, ভেজে নিয়ে পরে চিকুকে খেতে দিয়ে দেবো। তো অল্প সবজি রেখেছি, সবজি দেব, চা দেব, তো বললো সবজি দিয়ে খেয়ে নেবো, চা দেওয়ার দরকার নেই।
তো চিকুকে খেতে দিয়ে দিয়েছি। চিকু এদিকে খেতে খেতে আমি ছাদে যাব, গিয়ে পরে আজকে ভীষণ ওই পালাপাত পড়েছে, আর এই সময় হাওয়া নেই, হাওয়া দিলে ঝাড় দিতে ভীষণ অসুবিধে হয়, মানে এদিক ওদিক উড়ে চলে যায়, মানে একদম সামলানো যায় না, ভীষণ কষ্ট হয়। তো আরেকটা কি, যদি এগুলো মানে ঝাড় না দেওয়া হয়, যখন আবার বৃষ্টি হবে তো ওগুলো সব পচে গিয়ে নষ্ট হয়ে আবার শ্যাওলা বসে যাবে। তো তার জন্য আমি ছাদটাকে বেশিরভাগ সময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। আর এই যে ট্যাঙ্কিটার পিছনটা ভীষণ মানে পাতা জমে রয়েছে, প্রচুর প্রচুর, মানে কি বলবো, এই যে ঝাড় দিচ্ছিলাম, ঝাঁটাটাতে যাচ্ছিল না, তাই ক্যামেরাটা রেখে পরে আগে ওটাকে হাতে করে নিয়েছি, হাতে করে নিয়ে সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ওখানটা, কারণ ওটা জল পাস হয় পিছনটা দিয়ে ছাদের, মানে কি বলবো, ওই পাশেতে যে আরেকটা নালা রয়েছে ওটা দিয়ে। তো এদিকে দেখতেই পাচ্ছ, মানে যখন ঝাড় দিয়ে মানে নিয়ে এলাম, তো একটা দিয়ে ঝুড়ি নিয়ে গিয়েছিলাম, ঝুড়িটাতে করে নিয়ে এলাম, ওই এক ঝুড়ি হয়েছে ভর্তি। তো ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গ্যাপগুলো রয়েছে যেগুলোতে জল পাস, ওইগুলোর থেকেও টেনে টেনে বের করেছি, মানে আমার ঝাড়টা দিতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এদিকে চিকুর পাপাও ভীষণ চিল্লাচ্ছে, তো আমি বললাম যে দেখো আমারই তো এসে কষ্ট হবে, একটু গুছিয়ে নিতে দাও। তো এদিকে খাবারটা করলাম, তাহলে ওই তেল তেল পড়ে এদিক ওদিক, তেলের ফোঁটা লাগে, তো গ্যাসটাও অল্প মুছে নিলাম। তো এরপর আর কিচ্ছু করবো না, চিকুর বাবাকে বলেই দিয়েছি যে আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো তখন মা ওদিক থেকে ডাক দিয়ে বলছিলেন কি যে বাসি ঘরটাতে কী করে বেরোবে, ঘরটা একটু ঝাড় দেবে না, ই করবে না। তো প্রথম ভেবেছিলাম বলবো যে তুমি একটু দিয়ে দাও, তো যখন দেখলাম যে নিজের থেকে এরকম করে বলছেন, তো আমি নিজেই দিইনি। তো এখানে তো চিকুর বাবা বলছে তোমাকে আর যেতে হবে না, যতটা ট্রিটমেন্ট হয়েছে অতটাই থাক, আর তোমাকে করাতে হবে না, মানে বুঝতে পারছো কতটা রেগে গিয়েছে ভীষণ। তো মোটামুটি যেরকম পেরেছি অল্প অল্প করে চারিদিকটাই মানে ঝাড় দিয়ে আগে, মানে ঠিকঠাকভাবে পারিনি, এখানে আমার ভীষণ হাসি আসছিল। চিকুর বাবা আমাকে বলছে যে মনে হচ্ছে না তুমি ঘরের বউ? আমি বলি কী মনে হচ্ছে? বলো যে ঘরে সে দিদিটা যে কাজ করতো তার মতো? দিয়ে ও হাসছে। আমি বলি ওরকমটা বললেই পারো, এখন ওরকমই অবস্থা হয়ে গিয়েছে আমার। তো আর একটা ভালো জিনিস তোমাদেরকে শেষে দেখাবো আর বলবো, তো ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এখানটাতে আমার অনেকগুলো গাছ রয়েছে, এগুলো আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার, মানে এগুলোকে আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে সব থেকে বেশি। মানে এরা আমার কাছ থেকে কিচ্ছু চায় না, সারাদিনে কিছু আবদার নেই, এদের কোনো অজুহাত নেই, কোনো কিছু নেই, অবজেকশন নেই, কিছুই নেই, এরা শুধু নিঃস্বার্থভাবে আমাকে দিতে থাকে। তো দুদিকে যে দুটো অপরাজিতা গাছ লাগিয়ে রেখেছি, তো অনেক আশা নিয়ে লাগিয়েছি, আমার ফুলের প্রচণ্ড প্রবলেম হয়, তো ভেবেছি যে একটু ফুল দিলে পরে ঠাকুরকে দিতে পারবো ভালো করে। আর এদিকে দেখো বক বক করতে করতে রেডিও হয়ে গিয়েছি। তো তার জন্য একটু দেখিয়ে দিলাম ভিডিও করে যে আমি রেডি হয়ে গিয়েছি, নইলে তোমরা জানবে কী করে। তো আওয়াজটাকে একটুকু আজকে মানে মেনে নিও, আওয়াজটা ভীষণ খারাপ হয়ে আছে। ওদিকে তো ডাক্তার তখনও এসে পৌঁছায়নি। তো এই যে সবজি নিচ্ছি, এটা কিন্তু আমার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে সবজি নিতে এসেছি। সবজি নেওয়া হয়ে গিয়েছে, বাড়ি এসে না এসে আগে কাপড় চেঞ্জ করে একবারেতে বাথরুমে গিয়ে ওগুলোকে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিলাম, চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর ঘরটাকে আগে ভাবলাম যে একটু পোছা লাগিয়ে নেবো ভালো করে, পোছা লাগিয়ে নিয়ে একদম স্নানে যাব। স্নান করে এসে বাকি সব কাজ করব, আর অন্য কিছু করব না, কারণ আজকে মানে সত্যি বলছি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি সকাল থেকে, তোমরা দেখতেই পেলে, মানে এত এত কাজ করার পরে তারপরে গিয়েছি। তো এখন মোটামুটি 11:30 বেজেই গিয়েছে, ওই 11:20 মতো বাজছে। তার মানে বুঝতে পারছো কতটা দেরি হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো যেহেতু অনেক বড় বাড়ি, তো আমি আজ সব রুমগুলো পোছা লাগাতে পারিনি, দুটো রুমেতে পোছা লাগিয়েছি, আর ডাইনিংটাতে, ওর থেকে বেশি আমার পক্ষে আজ আর করা সম্ভব হলো না, এদিকে রান্নারও দেরি হয়ে যাবে, তাই ভাবলাম কি ব্যাস থাক, এতটাই থাক, এর থেকে বেশি আজ আর করবো না।
তো এখানে স্নান করে ছেড়ে চলে এসেছি রোজের মতোই একটু ঠাকুরকে প্রণাম করতে, কারণ যেহেতু পুজো করতে পারবো না কিন্তু মনের দিক থেকে একটু শান্তি থাকবে, তার জন্য এখানে প্রণামটা সেরে নিতে এসেছি। এসে পরে গিয়ে পরে রান্নাটা বসিয়ে নেব। তো দেখো একদিকে সবজি কাটছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই সবজিগুলো আমি নিয়ে এসেছি, তো বাজারটা আমিই করেছি। চিকুর বাবাও বলেছিল করতে পারবে, বলি কেন পারবো না, যতদিন মানে মেসেতে ছিলাম লেখাপড়ার সময় তো বাইরে থাকতাম, তখন তো নিজেই রেঁধে খেতাম, নিজেই বাজার করতাম। তো বললো ঠিক আছে করো। তো এই যে নিয়ে এসেছিলাম আজকে শুশনি শাক নিয়েছি, ছেলে বললো একটা ক্যাপসিকাম নিতে, তো ক্যাপসিকাম গাজর নিয়েছি, ওর জন্য রাত্রে একটু ফ্রাইড রাইস করে দেবো। তার সাথে ভিন্ডি নিয়েছি, করলা নিয়েছিলাম, বেগুন নিয়েছি, অনেক কিছুই নিয়েছি। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো কি বলো তো, প্রপারভাবে তো আর রান্নার ভিডিও করতে পারি না, মানে সব দিকটাই অল্প অল্প করে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। একটা জিনিস যদি শুধু দেখাতে যাই তাহলে অনেকটাই মানে দেরি হয়ে যাবে। তো এরকমভাবেই ভিডিও করা, তোমরা তো বুঝতেই পারো। আর ওদিকেতে আমার মানে একটা সবজি হয়েই গিয়েছে। তো একটা সবজি হয়ে যাওয়ার পরে এদিকেতে আমি ইয়েটা করে নিলাম শুশনি শাকটা। তো তোমরা রেগুলার হয়তো দেখতে পাচ্ছ যে একটা করে পোস্তর সবজি আমি করতেই থাকি। তো হ্যাঁ, পোস্ত সকলেরই ভীষণ পছন্দ, যদি কোনো একটা পোস্তর সবজি হয় সবার ভীষণ ভালো লাগে। তো এটা দেখো, এটাই আমি বলেছিলাম যে একটা ভালো জিনিস দেখাবো। এটা হচ্ছে কি আমার কুপভাড়, মানে এই যে আমি 1012 টাকা ঢোকালাম এতে। তো এটা আমার সঞ্চয়ের টাকা, মোটামুটি 2 মাসের। চিকুর বাবা আমাকে এটা ওটা কেনার জন্য, হাত খরচার জন্য বলতে, ওই তোমার সবজি গ্রামেতে এলে সবজি কিনি, এটা ওটা কিনি, তার থেকে যে কম কম করে টাকা বাঁচে সেটাই রেখেছিলাম। তো রেখে রেখে চিকুর পাপাকে বললাম তুমি আমাকে খুচরোগুলো নিয়ে নাও, আর যেটা হচ্ছে আমাকে 500 দুটো নোট আর ওই 12 টাকা হলো, তো আমাকে দিয়ে দিয়েছি, আমি ওটাকে কূপে ভরে দিয়েছি। এভাবে আমি অল্প অল্প করে সঞ্চয় করতে থাকি। তোমরা কে কেমনভাবে সঞ্চয় করো আমাকে জানিও। আর এখানেতে সকলকে খাবার দিয়ে দিলাম, মা বাবা ওদিকে খাচ্ছে ডাইনিংয়ের উপরে আর আমরা নিচে। আর দেখো সবার শেষে ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে এটাও তোমাদেরকে দেখিয়ে রাখি। এটা আমি আজকে নিয়ে এসেছি সালনের থেকে। ওটা হলো কি তোমার কিচেন ওয়াইপস, কারণ এই যে টাইলসটা রয়েছে এটার উপর যে জল বললাম না, জল পড়ে ভীষণ বাসন ধোয়ার সময়, মানে এদিক ওদিক ছিটকে ছিটকে লাগে। তো কী হয়, ওটা দিয়ে একটু টেনে দিলে ভালোভাবে ক্লিন হয়ে যায়। আগে আমার একটা ছিল, তো ওটা আমার নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিনের হয়ে গিয়েছিল, তাই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি তার জন্য আরও একটা নিয়ে এলাম, ওটাতে ভীষণ ভালো ক্লিন করা যায়। তো ওটাও আমি নিজের টাকা সঞ্চয় করে নিয়েছি। পরবর্তীকালে তোমাদের দেখাবো যে কিচেনে যা কিছু যাবতীয় জিনিস রয়েছে সব কিছুই কিন্তু বেশিরভাগ জিনিস আমার অল্প অল্প করে সঞ্চয় করা টাকার থেকেই নিয়েছি। তো এভাবেই আমি একটু একটু করে সব কিছু চালাতে থাকি। তো তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে, জানতে পারবে, আমার ব্যাপারেও তো সব কিছু জানতে পারবে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে, আমাকে একটুকু হলেও সাপোর্ট করতে হবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের মনের মতো ভিডিও দিতে পারছি কি না সেটাও তোমরা জানিও, বা কীরকম ভিডিও দিলে ভালো হবে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি আর মানে করছি না, কারণ আজ অনেকটাই লেট হয়ে গিয়েছে বুঝতেই পারছো। তো শেষ পর্যন্ত সকলেই ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে, বাই।